আসসালামু আলাইকুম। আইটি মেলায় সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টকে স্ক্যান করে পিডিএফ আকারে রাখতে হয় এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরটা ওপেন করব। ওপেন করে সার্চ অপশনে গিয়ে টাইপ করব মাইক্রোসফট লেন্স। আমি টাইপ করার পরে শুরুতেই রয়েছে মাইক্রোসফট লেন্স অপশনটি, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে ইনস্টল চাইবে, ইনস্টল করে নেব। খানিকটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো হয়ে গেল ইনস্টল মাইক্রোসফট লেন্স সফটওয়্যারটি। এবার আমরা ওপেন করব। ওপেন বাটনে ক্লিক করার পরে প্রসেসিং হবে, অ্যালাউ করে দেব। স্টার্ট স্ক্যানিং শুরু করব। এবার নেক্সটে ক্লিক করব। এবারে একদম নিচে দুইটা অপশন আছে, ডোন্ট সেন্ড অপশনাল ডাটা, আর একদম নিচে আছে অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড অপশনাল ডাটা। তো আমরা ডোন্ট সেন্ডে যদি ক্লিক করি তাহলে ক্লোজ বাটনটা আসবে। আবারও অ্যালাউ করে দেব। তো আমরা দুইটা অপশন সম্পর্কে জানব। প্রথমে আমরা দেখে নিই, আমাদের ক্যামেরা অপশনটা শো করছে, মাইক্রোসফট লেন্স এর ক্যামেরা অপশনটা শো করছে। এই ক্যামেরার এই যে লাল একটা বর্ডার আমরা দেখতে পাচ্ছি, এই লাল বর্ডারটা আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেট হোক বা অন্য কিছু হোক, প্রয়োজনীয় ডকুমেন্টের উপরে আমরা ধরব। এরকম করে ধরে আমরা এর ছবি উঠাবো। তারপরে নিচে থাকা কনফার্ম বাটনে আমরা ক্লিক করব। এবারে যদি চাই যে আমি অন্য কোনো ডকুমেন্টের ছবি উঠাবো, তাহলে একদম নিচে বাম দিকে আছে অ্যাড, এই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করে ধরুন আমি অন্য একটা সার্টিফিকেটের ছবি নিতে চাই, তাহলে অন্য সার্টিফিকেটের উপরে আমি এরকম রেখে আমি তারও ছবি এরকম উঠাবো। এই দুইটা ছবি উঠাইলাম। তারপরে ক্যামেরা বাটনের ঠিক ডান দিকে আছে কমলা রঙের একটা বাটন, এটাতে 2 লেখা আছে, অর্থাৎ দুইটা ফাইল সে ক্যাচ করেছে। আমি ওটাতে ক্লিক করে দেব। ক্লিক করে এবার আমি অ্যাডজাস্ট করে নেব। প্রথমে আমার এই সার্টিফিকেটটা দেখাচ্ছে এবং এখানে আরও একটা সার্টিফিকেট দেখাচ্ছে। তো আমি যে কোনো একটা সার্টিফিকেটকে প্রথমে ধরে যদি আমি ছোট বড় করতে চাই, এরকম নিতে চাই, কর্নারে ধরে আমরা যতটুকু জায়গা আমার ধরার দরকার মনে করব, কাটার জন্যে, বাড়তি অংশ কেটে ফেলার জন্যে, এরকম ধরে আমরা অ্যাডজাস্ট করে নেব। ধরুন আমার এটা অ্যাডজাস্ট করলাম। দ্বিতীয় ফাইল আমি যেটা নিয়েছি সেই ফাইলটাতেও একইভাবে আমি এরকম টেনে বড় ছোট করতে পারবো, বাড়তি অংশ কেটে ফেলতে পারবো যদি বাঁকা হয়। এই যেমন ধরুন আমার বাম দিকের উপরের কর্নারটা একটু বাঁকা হয়ে গেছে, আমি আর একটু বেশি বাঁকা করে দেখাই। ধরুন ক্যামেরা এরকম বাঁকা করে তুলছে, তখন আমি উপরে থাকা বাম দিকের যে কর্নারে যে বাটনটা আছে ওটাতে ধরে এরকম ধীরে ধীরে নিয়ে আসবো, যতটুকু রাখতে চাই আমি অ্যাডজাস্ট করে দেব। ধরুন আমি অ্যাডজাস্ট করলাম, দুইটা ফাইল আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি নিচে থাকা ডান দিকে নিচে থাকা কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করে আমি টাইটেলে আমি কিছু একটা লিখব, আমার প্রয়োজনীয় ডকুমেন্টের নাম আমি লিখব। যেমন ধরুন আমি লিখলাম
CERTI সার্টিফিকেট লিখলাম। এর ঠিক নিচেই আছে গ্যালারি এবং পিডিএফ। তো সেভ টু, আমি সেভ করতে চাই। গ্যালারি আছে, পিডিএফ আছে, ওয়ান নোট আছে, ওয়ান ড্রাইভ আছে, ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে। তো আমাদের দরকার পড়বে গ্যালারি এবং পিডিএফ। গ্যালারি হচ্ছে, গ্যালারিতে সেভ থাকবে এই সার্টিফিকেট যেটা আমি স্ক্যান করলাম এবং ওটাকে আমি রাখতে চাই, তো এটা গ্যালারিতে থাকবে। আর যদি পিডিএফও একই সাথে যদি আমি পিডিএফও করে রাখতে চাই, তাহলে পিডিএফের এই যে চেকবক্স আছে ওখানে আমি টিকমার্কটা দিয়ে দেব। তাহলে আমার গ্যালারিতেও থাকবে এবং পিডিএফ আকারেও সেভ হয়ে যাবে। এবার আমি নিচে থাকা সেভ বাটনে ক্লিক করব। দেখুন আমার সার্টিফিকেটগুলো এই যে নিচে থাকা সার্টিফিকেটটা আমার সেভ হয়ে গেছে। এটা হচ্ছে আমার পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটা দেখি। পিডিএফ ফাইল দেখার জন্য আমরা আমাদের মোবাইলে অ্যাক্রোবেট রিডার বা পিডিএফ কোনো সফটওয়্যার থাকতে হবে অবশ্যই। তো যেহেতু আমার এখানে আছে, পিডিএফ অ্যাক্রোবেট রিডারকে শো করছে, আমি ওটাতে ক্লিক করলাম। এবার দেখুন কন্টিনিউ ক্লিক করার পরে আমার এই দুইটা ফাইলকে একই সাথে স্ক্যান করে পিডিএফ আকারে আমাকে দেখাচ্ছে। উপরে থাকা সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করলে আমরা পাঠাতে পারবো কোথাও বা কাউকে আমরা পাঠাতে পারবো। এবার আমরা দ্বিতীয় একটা প্রক্রিয়া দেখে নিই। দ্বিতীয় প্রক্রিয়াটি হচ্ছে, আগে তো আমরা প্রথমে আমরা ক্যামেরা বাটন দিয়ে কাজ করছি। এবার আমি মনে করুন অন্য কোনো ফাইলকে আমি নিতে চাই। তাহলে অন্য কোনো ফাইলকে নেওয়ার জন্য আমি আমার মোবাইলে থাকা বিভিন্ন ধরনের ডকুমেন্ট অবশ্যই থাকবে। এই ডকুমেন্টগুলো আমি খুঁজে বের করব যে কোন ডকুমেন্ট আমি নিতে চাই। এভাবে আমরা স্ক্রল করে গ্যালারিতে থাকা আমাদের বিভিন্ন ডকুমেন্ট আমরা পেয়ে যাব। যেমন ধরুন আমার সামনে আমি ডকুমেন্ট দুইটা পেজকে আমি ধরে রাখছি, বের করলাম খুঁজে। এই দুইটা ডকুমেন্ট আমার হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়সমূহকে যে সরকারিকরণ করা হয়েছিল 1973 সালে, এর গেজেটের দুইটা কপি। এই দুইটা কপিকে একই সাথে আমি স্ক্যান করে পিডিএফ করতে চাই। তো ধরুন আমার মোবাইলে আগে থেকে মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছিল এগুলোকে আমি স্ক্যান করব এবং পিডিএফ করব। তো এজন্য প্রথমে আমাকে এই ফাইলে যেতে হবে, অর্থাৎ ডকুমেন্ট থেকে খুঁজে বের করতে হবে কোথায় আছে আমার ফাইলগুলো। ক্যামেরা দিয়ে তোলা, মোবাইল ক্যামেরা দিয়ে তোলা, এগুলো খুঁজে বের করে আমি সিলেক্ট করব। প্রথমে একটাকে সিলেক্ট করলাম, পরে আর একটাকে সিলেক্ট করলাম। এই দুইটা ফাইল হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডকুমেন্টের ফাইল। এই দুইটা পেজকে সিলেক্ট করে আমি এর ঠিক নিচে ডান দিকে থাকা কমলা রঙের বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমার সামনে চলে আসলো প্রথম পেজটা। আমি এক নজর দেখে নেব যে এটা অ্যাডজাস্ট আছে কিনা। হ্যাঁ, এটা অ্যাডজাস্ট আছে, অর্থাৎ চতুর্দিকে ঠিক আছে। দ্বিতীয় পেজটা দেখি। দ্বিতীয় পেজটা আমরা দেখতে পাচ্ছি যে আমার উপর দিকে কিছুটা অংশ কেটে গেছে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। আমি অ্যাডজাস্ট করে নেওয়ার জন্যে এইরকম টেনে আমি একদম উপরে নিয়ে যাব। যতটুকু আমার নেওয়া দরকার মনে করব ঠিক ততটুকু আমি নেব। এরকম অ্যাডজাস্ট করে দিয়ে তারপরে নিচে ডান দিকে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে ঠিক আগের মতোই একদম নিচে থাকা ডান অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এবার আমি কিছু একটা নাম দেব। টাইটেলে দিতে পারি, ধরুন এটা বাংলায় দিলাম, গ্যাজেট। সালও দিতে পারি 1973। ওকে, এই নামই ধরুন আমি সেভ করব। এবার সেভ টু কোথায় সেভ হবে? আমি চাই গ্যালারিতে সেভ হবে এবং পিডিএফ আকারেও সেভ হবে। তাহলে আমার তো স্ক্যান করা হয়ে গেল, পিডিএফ আমার দরকার হবে। তখন আমি গ্যালারি এবং পিডিএফ, গ্যালারিতে আমি রাখবো সেজন্য থাকবে আমার মোবাইলের গ্যালারিতে, সেজন্য গ্যালারি সিলেক্ট করা থাকবে, আর পিডিএফটাকে আমি সিলেক্ট করে দেব। এবারে আমি ডান বাটনে ক্লিক করে দেব, দিয়ে তারপরে সেভ বাটনে ক্লিক করে দেব।
সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখুন একদম উপরে বাম দিকে আসছে গ্যাজেট 1973 পিডিএফ এর অপশনটা দেখাচ্ছে, ওটাতে আমি ক্লিক করে দেব। আবারও অ্যাক্রোবেট রিডারকে শো করছে, ওটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এই পিডিএফটা হয়ে গেল। আমাকে পিডিএফটা শো করছে, দুইটা পেজ একই সাথে আমার পিডিএফ এবং এগুলো স্ক্যান করা একই সাথে। তো এরকম আমরা বিভিন্ন ডকুমেন্টকে স্ক্যান করতে পারি। দুইটা প্রক্রিয়াই আমি দেখালাম। যদি আগে থেকে মোবাইলে তোলা না থাকে তাহলে প্রথম প্রক্রিয়ার মাধ্যমে আমরা মোবাইল ক্যামেরা দিয়ে আমরা তুলতে পারি ছবি, এবং সেগুলোকে আমরা সাথে সাথে আমরা স্ক্যান এবং পিডিএফ করতে পারি। আর যদি আগে থেকে মোবাইলের গ্যালারিতে থাকে কোনো ডকুমেন্ট, তাহলে দ্বিতীয় প্রক্রিয়ার মাধ্যমে আমরা এরকম স্ক্যান এবং পিডিএফ করে আমাদের প্রয়োজনীয় কাজে আমরা লাগাতে পারি। উপরে সেন্ড বাটন আছে, শেয়ার বাটন, এই শেয়ার বাটনে ক্লিক করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাউকে বিভিন্ন মাধ্যমে আমরা শেয়ার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।